إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين غير المغضوب عليهم ولا الضالين آمين. مرحبا آمين. مرحبا শিক্ষার্থীদের অবস্থা এবং সময় সব মিলে আমাদের এই ইচ্ছা ছিল আল্লাহ চাইলে যদি বড় শিক্ষা শিখায় আমাদের সবাইকে আপনাকে আমাদের সবাই এই উদ্দেশ্যে আমরা এইরকম দিন প্রোগ্রাম সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতামূলক অনুষ্ঠান বা সাহায্য সহযোগিতা প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের সামনে বারবার উপস্থিত হবো যাতে করে সমাজের যে অসঙ্গতি গুলো আছে যেখানে যেখানে আমাদের আঘাত করা দরকার কাজ করা দরকার সেই জিনিসগুলো যেন আমরা কাজ করতে পারি আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই দোয়া চাই আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সমাজের অসঙ্গতি যেখানে যেখানে কাজ করা সেটা কোরআন শিক্ষা দিতে পারে সেটা সমাজের সহযোগিতার মধ্যে দিতে পারে দরিদ্রদের সহযোগিতা দিতে পারে সব মিলে আমরা কাজে থাকবো চেষ্টা করতে কাজ করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই দোয়া করি আপনারা আমাদের এই সংগঠনের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আমি ওয়াদা দিতেছি আমরা এই প্রোগ্রামগুলো পরবর্তীতে আমাদের সুবিধার মতো আমরা চালু রাখতেছি আমি এইগুলো আজকে এই মহোদয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আওলাদা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত আছেন মাধ্যমিক কোরআন শিক্ষা কর্মসূচি অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ মুসল্লিরা ইকরাম এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা হিজর এর 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে 7টি আয়াত দান করেছি। কি দান করেছি? 7টি আয়াত অর্থাৎ সূরা ফাতিহা। এমন জিনিস আমি দান করেছি যা বারবার তেলাওয়াত করলেও কারো বিরক্তি হয় না, বিরক্তি ভাব আসে না। কি বলেন? আসে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়, কোনো রাকাত হয়, এখানেই আল্লাহ সূরা ফাতিহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি তোমাকে 7টি আয়াত দান করেছি যা বারবার তেলাওয়াত করলেও তোমার সামনে কেউ বলবে না হুজুর এই আয়াত বদলাইয়া অন্য সূরা পড়েন, বলে অল কুরআনিল
করেছি এবং তোমাকে আমি একটা সংবিধান দান করেছি। এই সংবিধান হলো কোরআন। যেই কোরআনের পৃষ্ঠপোষক, যেই কোরআনের রচয়িতা, যেই কোরআনের রক্ষক, যেই কোরআনের মালিক মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, উনি এর সংরক্ষণকারী। এই কিতাবের সর্বপ্রথমে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন কিতাব দান করলাম এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার যে লেখক, কবি, সাহিত্যিক, লেখক, বিভিন্ন জন চিন্তাবিদ, এরা যে বই পুস্তক লেখে, এরা বই ভূমিকায় ইন্ট্রোডাকশনে লিখে দেয় যে আমি যে পুস্তকটা রচনা করেছি এর মধ্যে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত কিছু ত্রুটি থাকতে পারে। আপনাদের কারো লক্ষ্য গোচরে যদি হয় তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। কিন্তু এমন একটা কিতাব যার চর্চা করেছি আমরা দীর্ঘ 1 মাস, যার প্রথম পাতায় লেখা আছে, চ্যালেঞ্জ করে দিয়েছে লা রাইবা ফীহি, আমার কিতাবে কোনো ভুল নাই। যদিও সময় সংক্ষিপ্ত, সর্বতার কারণে দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। আমার একটা প্রশ্ন, আমরা এই যে প্রোগ্রামটা করেছি, আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের রমজান মাস উপলক্ষে দ্বিতীয় প্রোগ্রাম। প্রথম প্রোগ্রাম ছিল আমাদের দুস্থ অসহায় গরিব মিসকিনদের মাঝে ইফতার বিতরণ। এটা আমরা রমজানের আগেই আদায় করেছি এবং এটা আপনারা শুনে খুশি হবে। এটা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে দিয়ে আমাদের সদস্যরা, এই ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে দিয়ে এসেছে। দ্বিতীয় এই প্রোগ্রামটা মুসলিমদের সাধারণত যারা নামাজ পড়ে অথচ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, আপনাদের অবাক লাগবে, কোথাও কোথাও কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে অশুদ্ধ হলে মানুষ কাফের হয়ে যায়, বলেন না, মুশরিক হয়ে যায়। তাহলে নামাজ পড়তে এসে সে নামাজ পড়তে সওয়াবের আশায় মুশরিক হয়ে গেল, তার অজান্তে। তাহলে এটা কি দরকার আছে না বলেন? তো এই কোরআনের যে মেসেজ, এই ঐশী বাণী মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পৃথিবীতে যে এসেছে, এর প্রথম অক্ষর কি ছিল বলতে পারেন? প্রথম শব্দটা কি ছিল? পবিত্র কালামের কোরআনুল কারীমের মধ্যে আমরা মনে করি সূরা ফাতিহাই যদি প্রথম, আর সূরা নাসই মনে আছে। আসলে বিষয়টা সেরকম নয়। পবিত্র কোরআনুল কারীমে সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশ থেকে হেরা পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে 5টি আয়াত ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ হলো নবী আপনি পড়েন। কি বলা হচ্ছে? ইকরা অর্থ পড়েন। নবী বললেন কি আমি পড়তে জানি না। যেমন আমাদের মনে কষ্ট নিয়ে না, নবীর রহমান বলে তুমি প্রথম থেকে পড়তেই পারো। আস্তে 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 উনি আজকে আপনাদেরকে শোনালেন সূরা ফাতিহা। এরকম আরো আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা আসলে আলিম দাও জানতেন না। নবী উম্মি, আমাদের নবী ছিলেন কি অশিক্ষিত, উনি পড়তে জানেন না। তারপরে বললেন কি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা অবিকৃত বস্তু দিয়ে। মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আপনি বলেন আপনার রব সম্পর্কে যিনি মহিমান্বিত, মহাসম্মানিত।
আল্লাহ আবিল কালাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, দেখেন পড়ো এবং লেখো, এই দুইটা ইঙ্গিত এখানে আছে। আল্লাহ মালিকুল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষদেরকে যা মানুষ জানতো না। এই প্রথম 5 আয়াত পবিত্র কালামে শরীফে প্রথম আল্লাহ পাক প্রেরণ। তো এই যে প্রোগ্রামটাতে আপনারা অংশগ্রহণ করেছেন, আচ্ছা আপনারা বলেন তো এটা কি আমাদের জন্য উপকারজনক হয়েছে না অপকার হয়েছে? উপকার হয়েছে। যদি এতে কেউ মনে ব্যথা পায়, কষ্ট পায়, বাধা সৃষ্টি করে, আপত্তি করে, আল্লাহর হাবিবের কাছে অভিয়াস এই অবস্থায় উনি ঘুমিয়ে রয়েছে। দুই দলে ফেরেশতা আসছে, সিনিয়র এবং জুনিয়র। দুই দলে ফেরেশতা, একদল সিনিয়র, একদল জুনিয়র। নবীজি ঘুমায়। জুনিয়র ফেরেশতারা বলতেছে সিনিয়রদেরকে লক্ষ্য করে যে ভাই এই ব্যক্তি আল্লাহর বান্দা তো ঘুমাচ্ছেন। এখন সিনিয়র ফেরেশতারা বলতেছে তোমরা জানো না তিনি ঘুমায়, তোমরা দেখো ঘুমায়। আসলে ওনার চর্মচক্ষু বন্ধ থাকলেও ওনার অন্তর্চক্ষু ঘুমায়, ওনার অন্তর্চক্ষু ঘুমায়। যাক না, চক্ষু যুগল ঘুমালেও অন্তর্চক্ষু ঘুমায় না। তো এখন এদেরকে ওনার পরিচয় দিচ্ছে সিনিয়র সাহাবীরা, ফেরেশতারা জুনিয়র ফেরেশতাদেরকে পরিচয় দিচ্ছে যে এই যে দাওয়াতকারী সম্পর্কে পরিচয় দিতে যাইয়া ফেরেশতারা বললেন যে এই যে আহ্বানকারী ব্যক্তি দাওয়াত দান করেছেন, এই ব্যক্তি হলো ঘুমিয়ে রয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতকারী ব্যক্তিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি অর্থাৎ যিনি, যেই মহারাজ, রাজাধিরাজ, মালিকের মালিক, শাহানশাহ এই বাড়ি উদ্বোধন করবেন, সে হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যেই বাড়িটা উদ্বোধন করা হবে সেই বাড়িটা হলো জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। তো এই যে আমরা যে মজলিসটা করেছি এটাও একটা জান্নাতের অংশ, নাকি ভাই? এটা একটা জান্নাতের অংশ। আমরা দেখি না, আমাদের চক্ষু থাকলে দেখতাম। এই পুরা মজলিসটাকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা কয়েক স্তরে নিরাপত্তা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত করণ করে রেখেছেন। বলেছেন যে যা যা এই বিশাল দুনিয়ার কোন ক্যালকুলেটরে ধরবে না, দুনিয়ার কোন কম্পিউটারে ধরবে না। একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। রমজান মাসে এটা বৃদ্ধি করা হবে 70 গুণ। কোন কোন হাদিসে বলা হয়েছে কোন কোন গুণ নাই, বেসুমার এর কোন সীমা সংখ্যা নাই। আল্লাহ তাআলা দান করতে নিজ ভাবে। তো আল্লাহ আমাদেরকে এই পবিত্র কালাম সঠিকভাবে শেখার জন্য যে আগ্রহ আমরা করেছি, মেহনত করেছি, আল্লাহ এই মেহনতটুকু কবুল করেন। সবাই বলি আমিন। আমরা যারা শিখেছি ভবিষ্যতে আরো সুন্দর করে সহযোগিতা করে শিখতে পারি এই তৌফিক দান করেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। जनाबे उमर की ललकार बनना है, सलाउद्दीन की यारो तुम्हें तलवार बनना है, तुम्हें उस्मान सल्तनत की एक शाहकार बनना है, तुम्हें लश्कर से उठना है, सिपह सालार बनना है। लब्बैक या इख्वतुना लब्बैक, القدس لنا لبيك، أرض مقدس أرض حرم نبيك وطن. لبيك يا إخوتنا لبيك، القدس لنا لبيك، أرض مقدس أرض حرم.
আমি প্রমাণ চেষ্টা করতে পারি কিন্তু পথটা গিয়েছি তারপর এখন আমার চালু হয় তখন বসে সেই আমরা ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ এর চেয়ে বড় ধরনের কাজ করার আশা আমরা গবেষণা আমাদের পাশে থাকবো ভগবান জায়গাগুলো বলছে যেখানে যে ধরনের কাজ করা প্রয়োজন আমরা আপনাদের পাশে সবসময় থাকবো আরেকটু বলে আরো সেটা বলতে যে আমরা যে ভালোবাসা শুধু আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে মনে ছিল এখন আসলে আপনাদের মধ্যে আরেকটু আমাদের অনুষ্ঠানের শরীর হতে চান বা আমিও থাকবো যে আলাদা শুনে আমি কিছু গান করতে চান আমরা করতে পারবো এরকম ঘরে ভালোবাসা দিলে আমাদের কোনো লাভ নাই আমরা যতটুকু আমরা কালেকশন করি এই কালেকশনটা আমরা এই মানুষেরই আমরা ব্যয় করি আমরা এই জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এরকম মনে হয় যে একটা প্রস্তাব দেবেন যে এটা করলে ভালো হয় আমরা আমাদের সার্টিফিকেট বলবো আমরা সবার সাথে আমাদের একটা মিটিং হয় এরকম আমরা একজন প্রস্তাব সবার সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ভালো যদি কোনো কাজ থাকে ভালো কোনো খারাপ অবস্থায় আছে আপনাদের থাকলে আমাকে জানাবে আমরা সাধ্যমতো চেষ্টা করবো আমাদের এই ধরনের কর্মসূচিতে আমাদের সেবায় আমাদের সেবার উদ্দেশ্য নিয়ে আমাদের করার এখানে আমরা কোনো মাধ্যমিক প্রতিষ্ঠান করা হচ্ছে না এবং আমাদের বড় পরিকল্পনা আছে সবাই আমার সারা দিয়ে শেষ করবো لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك يا أرض مقدس أرض حرم نبيك وطن لبيك يا إخوتنا لبيك